শিক্ষার দাবিতে সরব আদিবাসী ছাত্রছাত্রীরা, হাতে প্লাকার্ড, রাস্তায় বসে আন্দোলন ছাত্রছাত্রী ও অভিভাবকদের। ঘটনাটি ঝাড়গ্রামের জামবনি থানার শাবলমারা এলাকায়। সকাল থেকেই রাস্তা অবরোধ করতে শুরু করেছে এই ছাত্রছাত্রী ও অভিভাবকরা, যার ফলে 6 নম্বর জাতীয় সড়ক এবং ঝাড়গ্রামের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। মূলত দশম শ্রেণীর অলচিকির পঠন পাঠন শুরু করতে হবে এবং পঠন পাঠনের জন্য ক্লাসের রুম নির্মাণ করতে হবে। একাধিক দাবি নিয়ে এদিন সরব হয় এই আদিবাসী ছাত্রছাত্রী এবং আদিবাসী অভিভাবকরা। এদিন শাবলমারাতে এই অবরোধের জেরে আটকে পড়ে দূরপাল্লায় বিভিন্ন জায়গা থেকে আসা পণ্যবাহী গাড়ি থেকে সাধারণ নিত্যযাত্রী মানুষজন। মূলত তাদের দাবি না মানা হলে তারা এই অবরোধ তুলবে না, এমনটাই তারা জানাচ্ছেন। তারা সংবাদ মাধ্যমকে এই বিষয় নিয়ে কি বলেছেন শুনুন তাদের কাছ থেকে। আমাদের এখানে ছাত্রছাত্রীরা 9 ক্লাসে রেজিস্ট্রেশন হয়নি, তার 1 নম্বর দাবি। আর 2 নম্বর দাবি হচ্ছে আমাদের এই 18 সাল থেকে স্কুল চলছে, সেটা এখন পর্যন্ত আমাদের বিল্ডিং হয়নি। ওই একই জায়গাতেই লেখাপড়া করছে ছেলেরা প্রাইমারি স্কুলে। আর 3 নম্বর দাবি হচ্ছে আমাদের স্কুলটা, এই প্রাইমারি স্কুলটাতে কোনো মোটামুটি আমাদের সরকারি প্রকল্প মানে কোনো আমরা পাইনি। মানে এই এই যে বিল্ডিংগুলো দেখাচ্ছে, এগুলো যে আগে যে হয়েছে আর কোনো কিছু মানে এখানে কোনো দপ্তর থেকেই কোনো ইয়ে করেনি। এই বছর কি এদেরকে কি 9-এ ভর্তি করার কথা ছিল? হ্যাঁ, এটা শিক্ষা দপ্তর থেকে আমাদের স্টেট গভর্নমেন্ট পাস করেছে, শিক্ষা দপ্তরকে দিয়েছে। ওরা একটা আমাদের কাছে কপি আছে। কারা দিয়েছিল? ওটা স্টেট গভর্নমেন্ট দিয়েছে শিক্ষা দপ্তরকে, এখানে 9-10 করা হোক। তারা মানে শিক্ষা দপ্তর সেটা করেনি। কতদিন আগে আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? ওটা আপনার 12 মাসে মানে ওই কতদিন হলো তাও? হ্যাঁ 13-12 ওই 7 মাস মতন হলো। তো এই মুহূর্তে কতটা বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা? এই মুহূর্তে এখন না ভর্তি হলে তো সেখানে তো মানে পুরোটাই একদম মানে বেকার। ভর্তি শিক্ষা কিছু আগের দিকে তো এগোতে পারবে না যদি না ভর্তি হয়। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এখানে আমাদের ছেলেমেয়েরা ভর্তি হোক, রেজিস্ট্রেশন হোক এইখান থেকেই, এটাই আমরা চাই। আর বিল্ডিং হোক, এটাই আমরা চাই। কতক্ষণ চলবে এই অবরোধ? এই অবরোধ আমাদের যতক্ষণ না প্রতিশ্রুতি মানে আমাদের লিখিত রিটিন না দিয়েছে ততক্ষণ আমাদের চলবে। কার কাছ থেকে চাইছেন? এটা আমাদের আধিকারিক যারা আছে, ডিআই, ডিএম, হ্যাঁ, এসআই, এরা যারা শিক্ষা দপ্তরের লোকজন, তাদের কাছে তারা যদি এসে বলে যে আমরা এরকম দেব। বিধায়কের বাড়ি রয়েছে, উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন। ওনার দ্বারাই তো সম্ভব নয়। উনি যেটা বলেছেন আমাদের এই যে মানে এমএলএ সাহেব যেটা মানে করেছে, ওই যে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে পাস করে দিয়েছে, বাকি শিক্ষা দপ্তরে আটকে আছে। এই হচ্ছে ব্যাপার। আমাদের এমএলএ সাহেব অনেক। আমার নাম পঞ্চানন মান্ডি।